তুমি কিচ্ছু জানো না। তাদের ভাবনা চিন্তা, তাদের কার্যকলাপ তোমার সঙ্গে নাই মিলতে পারে। তাদের চিন্তা ভাবনা, তাদের চলন বলন, তাদের সময় তোমার সঙ্গে নাই মিলতে পারে। তারা একটা সময় আটকে আছে, তুমি তার থেকে অনেক এগিয়ে গেছো, আর সমস্যাটা তো এখানে। কিন্তু ভালোবাসাতে তো কোনো সমস্যা নেই। এই যে ইমন, তোমার মনে হয় যে পৃথিবীর কেউ তোমাকে ভালোবাসে না, এটা ভুল। সম্পূর্ণ তোমার মনের মধ্যে একটা ভুল ধারণা। যাই হোক, আমি এক্সপেক্ট করব যে খুব শিগগিরই তুমি কলেজ জয়েন করো। আর ফিজিক্যালি তো পুরো সুস্থ আছো, আজই তোমাকে রিলিজ করে দেবো, কেমন? কোথায় যাব আমি? কেন? এতদিন তুমি যেখানে ছিলে? ওটা আমার বাড়ি নয়। ভুল করছো, ওটাই তোমার বাড়ি। আপনারা কাইন্ডলি ভেতরে আসুন। বলছিলাম যে ইমন তো সুস্থই হয়ে গেছে, ওকে আমি রিলিজ করে দিচ্ছি। তো আপনি তো বাড়িতে নিয়ে যাবেন নাকি? ভাবছিলাম কিছুদিন ও আমার কাছে থাকুক। শাটলকক দেখেছেন? কি বলছি, শাটলকক দেখেছেন আপনি? একবার এদিকে গিয়ে পড়ে, একবার ওদিকে গিয়ে পড়ে, নিজের কোনো জায়গায় নেই। ইমন, তোমার নিজের বাড়ি হলো আমাদের বাড়িটা, অন্য কোথাও নয়। তুমি অন্য কোথাও যাবে না ইমন, তুমি এখান থেকে সোজা আমাদের বাড়ি যাবে। অনন্য স্যারের বাড়ি তুমি যেতে পারো, কিন্তু সেখান থেকে ফিরতে তোমাকে নিজের বাড়িতেই হবে। এখান থেকে সোজা তুমি আমাদের বাড়ি যাবে, তোমার নিজের বাড়ি। অনন্য স্যারের বাড়ি যাওয়ার জন্য অনেক দিন পাবে তুমি, কিন্তু এখন নয়। বাড়ি? হ্যাঁ, বাড়ি, তোমার নিজের বাড়ি। সেই বাড়িতে আমি থাকি বা না থাকি তাতে কিচ্ছু যায় আসে না। আমি সেই বাড়িতে থাকলেও সেটা তোমার বাড়ি, না থাকলেও তোমার বাড়ি। তুমি ভুলে যেও না ইমন, তুমি কিন্তু ওই বাড়ির বউ। বাড়ির সকলে তোমার জন্য অপেক্ষা করে আছে। বাই দ্য ওয়ে ডক্টর বোস, আমি কিছু ওষুধপত্র লিখে দিচ্ছি, তো ওগুলো 2-3 দিন খাওয়ানোর পর কেমন কি বুঝছেন আমাকে একটু দয়া করে ফোন করে জানাবেন, কেমন? অবশ্য বেটারই থাকবে। আর শোনো, তোমাকে আমি 2 বেলা ফোন করব, আর একটা কথাই জিজ্ঞাসা করব, তুমি কবে কলেজ জয়েন করছো, কেমন? চলি, আসি। থ্যাংক ইউ। চলুন তো। আরে আপনি থাকুন, আমি না না, আমি যাচ্ছি আপনার সাথে। আসুন। বাড়ি যাবে না ইমন? চলো বাড়ি চলো। আমি জানি না, কিচ্ছু জানি না। বাড়ি চলো ইমন, তুমি এখনো যথেষ্ট উইক। তোমাকে নার্সিং করতে হবে, আমি তোমার নার্সিং করব। দেখো, চাইলে সবাই তোমার নার্সিং করতে পারে, সেটা কথা নয়, কিন্তু আমি চাই তোমাকে সারিয়ে তুলতে, তোমাকে সুস্থ করে তুলতে। আমাকে সেই সুযোগটুকু দাও ইমন, প্লিজ ইমন। বাড়ি চলো। মেঘ জমে একা বিষাদের তারে, না বোঝা মন পড়ে বাঁশির ভাষা। কি যে চায়, কিসে চায়। তোমাকে খুব ক্লান্ত লাগছে, খুব ধকল যাচ্ছে না? ধকল যাচ্ছে না? হঠাৎ এই প্রশ্ন? হঠাৎ না, তোমাকে দেখলাম, টায়ার্ড লাগছে তোমায় দেখে, তাই বললাম। আর কি বা করবে, তোমার ভাই, তোমাকে তো সব দিকটা দেখতেই হবে, তুমি তো এড়িয়ে যেতে পারবে না। এড়িয়ে যাওয়ার কথা উঠছে কেন? আর শুধু ভাই না,
তুই তো জানো আমি ইমনকে আমার নিজের বোনের মতোই দেখি। ও কিন্তু এখন অনেক ভালো আছে। আশা করবো তাই যেন থাকে। তাই আমার মনে হয় কাল থেকে আর অত সকাল সকাল তোমার না গেলেও চলবে। কেন বলো তো? মানে আমার তো যেতে কোনো অসুবিধা হচ্ছে না। তোমার কোনো অসুবিধা না হলেও রনর বোধহয় ব্যাপারে অসুবিধা হচ্ছে। আমি ভেবেছিলাম কথাটা তোমাকে বলবো কি বলবো না, দোলামোনায় ছিলাম, কিন্তু তারপর আমার মনে হলো কথাটা তোমাকে বলা উচিত, তার কারণ তুমি আমার স্বামী। কি বলো তো? আমার রনও এটা পছন্দ করছে না যে আমরা এত ঘন ঘন ওখানে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু সেটা আমরা যাই বলে নাকি তুমি যাও বলে? প্রথমে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু তারপর ওর অ্যাটিটিউড, ওর কথাবার্তা শুনে মনে হলো যে ও চায় না যে অন্য কেউ যাক। ইমনের সঙ্গে খুব সম্ভবত একাই ইন্টারাক্ট করতে চায়। এই কথাটা রণ তোমায় বলেছে? তুমি যদি আমাকে কথা দিয়ে প্রমাণ করতে বলো তাহলে আমি প্রমাণ করতে পারবো না, সত্যি। কিন্তু ওর কথা শুনে, ওর হাব ভাব দেখে আমার মনে হলো যে এটাই বলতে চাইছে। ওর ব্যাপারটা পছন্দ হচ্ছে না যে আমরা সকলে যাই, গিয়ে ইমনের সঙ্গে দেখা করি, কথা বলি। আমার মনে হয় ইমনের যত্ন ও নিজেই নিতে চায়। আর ওর বোধহয় মনে হচ্ছে যে এত লোকের ভিড়ে সেটাও একা করতে পারছে না। হয়তো ও আরো বেশি সময় নিজের মতো করে ইমনের সঙ্গে কাটাতে চায়। এই কথা রণ নিজে বলেছে? না বললে আর বলছি কেন বলো? আমি ভেবেছিলাম তোমাকে কথাটা প্রথমে বলবো না, কিন্তু তোমাকে খুব কাছ থেকে দেখে আমি বুঝতে পেরেছি যে কোনো বিষয়ে তুমি খুব তাড়াতাড়ি ইনভলভড হয়ে যাও। তোমার যদি কারোর প্রতি কোনো অ্যাটাচমেন্ট তৈরি হয় তাহলে তুমি সব সময় তোমার বেস্টটা সেখানে দিতে চাও। আর ইটস সো ন্যাচারাল, ইটস সো গুড। সেটাই হয়তো স্বাভাবিক, আমরা সবাই হয়তো তাই করি। কিন্তু ইমন তো বিবাহিত মেয়ে, আর ওকে দেখার জন্য তো রনও আছে। ওদের মধ্যে আগে যাই গন্ডগোল হয়ে থাকুক না কেন, এখন কিন্তু ওদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে, প্যাচাপ হয়ে গেছে। প্যাচআপ হয়ে গেছে? ইমন তো প্যাচআপ করার অবস্থাতে আছে বলে আমার মনে হয় না। ও তো কারোর সাথে কমিউনিকেট করছে না। ওকে সাইকিয়াট্রিস্ট দেখানো হবে, আর তুমি বলছো তোর প্যাচআপ হয়ে গেছে? স্ট্রেঞ্জ। আমি ইমনের কথা বলিনি, আমি রনর কথা মিন করছিলাম। আমার মনে হয় রনর বোধহয় গিল্ট ট্রিপ হচ্ছে। আসলে আমি আর তুমি নতুন করে সংসার শুরু করার কথা ভাবছি। আমার আর তোমার মধ্যে নতুন করে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। তৈরি আমরা হয়েছে আবার- বলছো? তোমার আর আমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে বলছো? আন্ডারস্ট্যান্ডিং হয়নি। আচ্ছা, আমি কিন্তু তোমাকে খুব সেন্সিবল মানুষ বলে মনে করি। আর আমি এটাও মনে করি যে তোমার থেকে বেশি ভালো আমাকে আর কেউ বোঝেনি। রণ কোনোদিন আমাকে বোঝার চেষ্টা করেনি। রণ বেশিরভাগ সময় নিজেকেই ভালোবাসতে ব্যস্ত। দেখো রূপকথা, তোমার আর আমার মধ্যে রণ হয়তো চিরকাল থেকে যাবে, তবে সেই থেকে যাওয়াটা আমরা কেউই প্রকাশ্যে আনবো না, এরমই বোধহয় কথা ছিল। বাচ্চা, তোমার আর আমার মাঝখানে কোথাও রণ নেই। বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না এটা। আর সত্যি যদি এটা হয় তাহলে জানবো তোমার মন বলে কিছু নেই। রূপকথা, তোমার আর আমার মধ্যে রণর থাকাটাই স্বাভাবিক, ওর না থাকাটাই অস্বাভাবিক। যেমন করেই হোক আমি তোমাকে আমার দিকে ফেরাবই বাচ্চা। রণর কাছ থেকে পাওয়া অপমান আমি আর হজম করব না। আমিও দেখিয়ে দেব আমি কতটা সুখী হতে পারি। হ্যাঁ, আমি একটা কাজ করতে পারি, আমি ফুলমালা নিয়ে এসে রেডি থাকতে পারি ইমনকে বরণ করব বলে। এটাই তো করা উচিত। বাড়ির বউ পার্মানেন্টলি বাড়ি থেকে চলে যাবে বলে চলে গেল, তারপর এতদিন পরে আবার ফিরে এলো।
তা আমার মনে হয় ফুলমালা দিয়ে অভ্যর্থনা করাটাই ঠিক। কি বল? প্লিজ রূপকথা, তুমি যদি এই কাজটা করতে পারো না, সত্যি তোমাকে ধন্য ধন্য করব। কুসুম দোলা কুসুম